এই তো আম্মুর সাথে খেতে কাজ করি। আরে আমার বন্ধুরা দেখি ঘুড়ি উড়াচ্ছে, আমিও যাই ঘুড়ি কিনতে। আর আমার কাছে তো টাকা নেই ঘুড়ি কিনার মতো। তবে আম্মুর লকারের ভিতরে বোতল রাখে, সেগুলা বিক্রি করে আমি ঘুড়ি কিনবো। মা যেন ঘরে না ঢুকতে পারে, জন্য তালা থেকে ব্যাটারি গুলো খুলে রেখে দিলাম। আরে রাজু আবার গেল কই? নিশ্চয়ই বাসায় চলে গেছে, আমিও তাড়াতাড়ি বাসা যাই। এই তো মায়ের লকার, এটাকে এখন দ্রুত ভাবে খুলতে হবে। ওরে বাপরে, মা মনে হয় এসে পড়েছে। আরে তালা তো কাজ করতেছে না, স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলতে হবে। এই তো মায়ের লকার খুলে ফেললাম, এখন সবগুলো বোতল বস্তা ভরে নিয়ে যায়। এই রাজু তুই গেলি কই? আরে বাহ, অনেকগুলো বোতল পাইলাম। আরে ছেলেটা আমার সব বোতল নিয়ে গেছে, আজ ধরতে পারলে খবর আছে। এই যে বাঙ্গারিয়াল, এই বোতলগুলো রেখে আমাকে কিছু টাকা দাও। এই যে নাও তোমার বোতল বিক্রির টাকা। এই আঙ্কেল, ঘুড়িটা আমি নিলাম, এই নাও তোমার টাকা। ঠিক আছে, তুমি এখন মজা করে ঘুড়ি উড়াও। না আঙ্কেল, আমি তো ঘুড়ি উড়াবো না। তাহলে তুমি এই ঘুড়িটি কিনলে কেন? এক বৃদ্ধ মহিলা তার বাচ্চা নিয়ে হাঁটতে পারে না, তাই আমি ওই বাচ্চাটির জন্য ঘুড়ি দিয়ে ঠেলা গাড়ি বানিয়ে দিচ্ছি। এই তো আমার গাড়ি বানানো কমপ্লিট, এখন রং করে নিয়ে যায়। আরে রাজু গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? আমি পিছে পিছে যাই, দেখি ও কি করে। এই দাদিমা দেখো, আমি তোমার বাচ্চার জন্য গাড়িটি বানিয়ে এনেছি। বাচ্চাকে জুড়িতে না রেখে ঠেলা গাড়ি দিয়ে ঠেলতে পারো। গাড়িটি অনেক সুন্দর হয়েছে, কেউ কি তোমাকে লাইক সাবস্ক্রাইব করবে? আরে দাদিমা, যারা বাচ্চাদেরকে ভালোবাসে তারা ঠিকই করে দিবে।